ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার্স বাড়ানোর গোপন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু নাই। টিপস অ্যান্ড ট্রিক্স বলতে গেলে নিজের ধৈর্য, নিজের আত্মবিশ্বাস, নিজের ওপরেই সব কিছু। তাই নিজে যখন কাজ করতে পারবেন তখনই কিন্তু ইউটিউবে সফলতা পাবেন। বন্ধুরা, ইউটিউবের একটা রেয়ার সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ে না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, চ্যানেলে ভিউজ কীভাবে বাড়ানো যায়, সাবস্ক্রাইবার্স কীভাবে বাড়ানো যায়। প্রতিদিন তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশন কিংবা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এতবার চেক করি, চেক করতে করতেও নিজের কাছে বিরক্ত হয়ে যায় যে আসলে আমি এতবার কেন চেক করছি, তারপরেও একটা সাবস্ক্রাইবার্স পারে না, ভিডিও আপলোড করলে ভিউজ হয় না। এই সমস্যাটার সম্মুখীন কিন্তু প্রত্যেকটি ইউটিউবারই হন যখন একটি ইউটিউব চ্যানেল খোলেন। প্রথমত একজন নতুন ইউটিউবারের একটি ইউটিউব চ্যানেল তখনই গ্রো করে যখন সে সঠিকভাবে সেই চ্যানেলে কাজ করতে পারে। এই সঠিক কাজগুলো কি বা কি ভুল করা যাবে না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ দেখুন, আমি যখন ইউটিউবে আসি 2021 সালের দিকে আমার বড় চ্যানেলটাতে, সেই চ্যানেলটাতে আমি কিন্তু বিশেষ কিছু ভুল করেছিলাম, যে ভুলগুলো করার কারণে আমার চ্যানেলটা গ্রো হতে প্রায় 16 মাস সময় লেগেছিল। 16 মাস কাজ করার পরে একটি চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে চ্যানেলটা সবেমাত্র মনিটাইজ করেছিলাম। তারপরে 7 মাস পরে গিয়ে আমাদের মেন চ্যানেল শাইন রেজা টেক, যে চ্যানেলটা আপনারা অনেকেই চিনেন, সেই চ্যানেল থেকে আমরা প্রথম ইনকামটা পাই। একটাবার আপনি যদি ভেবে দেখেন, এই যে 2টা বছর আমি সেই চ্যানেলে কাজ করেছি, 2 বছর আমি কিন্তু রেগুলার সেই চ্যানেলে কাজ করেছি। রেগুলার কাজ করার পরেও কিন্তু সেই চ্যানেলে আমি 7 মাস পরে গিয়ে পেমেন্ট পেয়েছি। আপনার ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে। আমি বলছি না যে আপনার ক্ষেত্রে 2 বছর সময় লাগবে। আপনি একটি নতুন চ্যানেল যখন খুলবেন, খোলার পরে সেই চ্যানেলটাতে আপনি যদি কনসিস্টেন্সি, রেগুলারিটি এবং কোয়ালিটি মেনটেন করে ইউটিউবে কাজ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 6 মাস, হাইস্ট 6 মাস, আপনাকে আমি লিখে দিতে পারি 6 মাস সময় বড়জোর লাগতে পারে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। বর্তমান সময়ে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে সমস্যার সমাধান, এন্টারটেন, হাসি, কান্না, আনন্দ সব কিছু কিন্তু পাওয়া যায়। খাবার দাবার থেকে শুরু করে এমন কিছু নাই যে আপনি ইউটিউবে পাবেন না। আপনি যে কোনো একটা টপিকে যদি ভিডিও বানান, দেখবেন সেই টপিকের ওপরেও দর্শকরা ভিডিও বানিয়ে রেখেছে। সেই টপিকটা ইউটিউবে সার্চ হচ্ছে, অবশ্যই কিন্তু দর্শকরা সেই টাইপের ভিডিও দেখছে, আর সেই টাইপের ভিডিও ইউটিউবে চলছে মানে সেই সমস্ত ভিডিওর ডিমান্ড আছে। তাই ইউটিউবে একটি চ্যানেল খোলার পূর্বে আপনাকে ভাবতে হবে আপনি কোন টাইপের চ্যানেল খুলবেন, এমনকি সেই টাইপের চ্যানেলে আপনি রেগুলার কাজ করতে পারবেন কিনা। অবশ্যই আপনি এমন একটা চ্যানেল খুলবেন না যে চ্যানেলটাতে আপনি রেগুলার কাজ করতে পারবেন না। আবার অনেকেই তো আছে ইউটিউব চ্যানেল খোলার পরে তার আউটসাইড যে কাজকর্মগুলো থাকে সেগুলো সে বাদ দিয়ে দেয়। কারণ মনে করে আজকে আমি চ্যানেল খুলেছি, সামনের মাস থেকে আমার পকেটে মোটা অঙ্কের টাকা আসবে, আমার আর কাজকাম করা লাগবে না, আমি ইউটিউবটাকে আঁকড়ে ধরবো। তাহলে কিন্তু আপনি মস্ত বড় একটা ভুল করবেন। কারণ এটি ইউটিউব চ্যানেল খোলার পরে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর কাজ করার পরে অনেকেই সফলতা পাচ্ছে না। তারা কিন্তু আউটসাইড কাজ করছে, পাশাপাশি তাদের যে 1 থেকে 2 ঘন্টা সময় বন্ধু বান্ধব কিন্তু হাটে বাজারে দিচ্ছিল, তারা কিন্তু ইউটিউবে দিচ্ছে। সেই সময় থেকে তারা কিন্তু ভালো একটা পজিশন বর্তমান সময়ে করে নিয়েছে। প্রত্যেকটি ইউটিউবারই ইউটিউবে একটি চ্যানেল খোলার পরে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু সফলতা কেউ পায়নি। আপনি এমন একটা ইউটিউবারকে দেখাতে পারবেন না যে একটি ইউটিউব চ্যানেল খোলার পরেই তার সাকসেস এসে গেছে। বা এতটুকু অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে 2 মাসের মধ্যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কখনো ইউটিউবে সফলতা পাবে না। একটি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি যদি সেই চ্যানেলটাতে রেগুলার না হলেও আপনি যে টপিকে কিংবা যে ক্যাটাগরিতে চ্যানেল খুলেছেন, অন্য ইউটিউবার সেই টপিকে, সেই ক্যাটাগরিতে তারা কয়েকদিন পর পর ভিডিও আপলোড করে, তারা রেগুলার কয়টা ভিডিও আপলোড করে, এই বিশেষ কয়েকটি দিক খেয়াল করে আপনাকে কিন্তু রেগুলার কাজ করতে হবে। আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে চ্যানেল খুলে বসেছেন, দেখা যাচ্ছে একটি ভিডিও বানাতে গেলে আপনার 1 সপ্তাহ সময় লাগছে। আপনি যদি মনে করেন যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করবো, আপনি কি আপলোড করতে পারবেন? কখনোই কিন্তু পারবেন না। একটি ভিডিও রেডি করতে আপনার 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ পর পর আপনি একটি করে ভিডিও আপলোড করুন, মাসে আপনি 5টি ভিডিও আপলোড করুন, কিন্তু সেই ভিডিওর ভিতরে কোয়ালিটি থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি 1 সপ্তাহ ভিডিও আপলোড করলেন, 1 মাস 2 মাস পরে গিয়ে আবারও 1 সপ্তাহের একটি ভিডিও আপলোড করে দিলেন, সেক্ষেত্রেও কিন্তু হবে না। তো ইউটিউবে একটি চ্যানেল খোলার পর থেকে ইউটিউবটাকে আউটসাইড একটা কাজ অথবা আউটসোর্সিং একটা কাজ হিসেবে কিন্তু আপনাকে ধরে নিতে হবে, জীবনের সঙ্গে কিন্তু সম্পৃক্ত করতে হবে। ইউটিউবে আপনি কাজ শুরু করে দিয়েছেন বলে এই না যে আপনি ইউটিউবে চ্যানেল খুলেছেন, 1-2 মাস কাজ করবেন, তারপর আর কাজ করতে হবে না। ইউটিউব থেকে আপনি যদি লং টাইম ইনকাম বা উপার্জন করতে চান, ইউটিউবে রেগুলার বা প্রতিদিন কিন্তু আপনাকে কাজ করতে হবে। আমাদের চ্যানেলে বর্তমান সময় আমরা কিন্তু সপ্তাহে 1-2টা ভিডিও আপলোড করি, তারপরেও কিন্তু ভালো অ্যামাউন্ট কিন্তু আমরা জেনারেট করছি, কারণ আমাদের চ্যানেলে এখন ভালো একটা পর্যায়ে চলে গেছে। ভিডিও আপলোড করলে এভারেজ ভালো পরিমাণ ভিউজ আসছে, কিন্তু একটি নতুন চ্যানেলে 0 সাবস্ক্রাইবার্স, 0 ভিউজ, ভিডিও আপলোড করলে ভিউজ হচ্ছে না। এই অবস্থায় আপনাকে কিন্তু ইউটিউবে রেগুলার কাজ করতে হবে, ভালো ভালো কন্টেন্ট, সুন্দর করে থাম্বনেল, সবসময় কিন্তু স্টক খান খোলা রেখে
কোন ইউটিউবার কখন কোন টাইপের ভিডিও আপলোড করছে, কোন ভিডিও আমি নিজে বানালে দর্শকরা দেখবে, এমন চিন্তাধারা নিয়ে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন একটি ভিডিও বানাবেন সেই ভিডিওর ভিতরে আপনি অবশ্যই ইনফরমেটিভ কোনো কিছু রাখার চেষ্টা করবেন, এন্টারটেইন দেওয়ার মতো কোনো কিছু রাখার চেষ্টা করবেন। কারণ বর্তমান সময়ে মানুষ বোরিং কিন্তু পছন্দ করে না। আপনার ভিডিওর মধ্যে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন আপনি ছোট ছোট করে ভেঙে ভেঙে সেটাকে বুঝিয়ে বলেন। হতে পারে আপনার ভিডিও 20 মিনিটের উপরে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আজাইরা পাবলিকের ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওগুলোই দেখেন 30 মিনিট, 35 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, এত বড় বড় ভিডিও বানায়, তারপরেও কিন্তু ভিডিওগুলো আমাদের দেখতে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? সব সময় কিন্তু আমাদেরকে হাসায়, তাদের কথাতে হাসায়, তাদের আচরণে হাসায়, তাদের হাঁটার চলাতে হাসায়। সব সময় কিন্তু তাদের ভিডিওতে আমরা এন্টারটেইন খুঁজে পাই, তাদের কথাতে সব কিছুতে কিন্তু আমরা এন্টারটেইন খুঁজে পাই। আজাইরা পাবলিকের ভিডিও আমার মনে আপনারা সবাই দেখেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা দেখেন। এখন কথা হচ্ছে, আজাইরা পাবলিকের কথা যখন উঠলো, আজাইরা পাবলিক একদিনে দুই দিনে কিন্তু সফল হয়নি। তারা রেগুলার কাজ করতে করতে এখন দেখেন মাইক্রো, মোবাইল, ক্যামেরা কী নেই তাদের কাছে, সব কিছু আছে, তারা কিন্তু সাকসেস পেয়ে গেছে। তাই ইউটিউবে আপনি যদি সাকসেস পেতে চান, পপুলারিটি পেতে চান, আপনাকে কিন্তু অবশ্যই এমনভাবে কাজ করতে হবে যে কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ইউটিউবে পপুলারিটি বা সাকসেস পেতে পারেন। তাই ইউটিউবে একটি নতুন চ্যানেল খোলার পরেই কিন্তু আপনাকে এই ডিসিশনগুলো নিতে হবে যে আপনি কোন টাইপের চ্যানেল খুলবেন বা কোন ক্যাটাগরিতে চ্যানেল খুলবেন। এছাড়াও আপনি সেই চ্যানেলে প্রতিদিন কাজ করতে পারবেন কিনা, ভালো ভালো ভিডিও বানাতে পারবেন কিনা, এই বিষয়বস্তুগুলো মেনটেন করেই কিন্তু একটি ইউটিউব চ্যানেল আপনাকে খুলতে হবে। তখনই কিন্তু আপনি ইউটিউবের সাকসেস বা ভিডিওতে ভিউজ আপনি দেখতে পাবেন। এছাড়া কিন্তু ভিডিওতে ভিউজ, চ্যানেলে সাবস্ক্রাইবার্স কখনো বাড়াতে পারবেন না। ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার্স বাড়ানোর গোপন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু নাই। টিপস অ্যান্ড ট্রিক্স বলতে গেলে নিজের ধৈর্য, নিজের আত্মবিশ্বাস, নিজের ওপরেই সব কিছু। তাই নিজে যখন কাজ করতে পারবেন তখনই কিন্তু ইউটিউবে সফলতা পাবেন। সব ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানি ভিডিওটা বোরিং লাগছে, কোনো কিছু শিখতে পারেননি আজকের ভিডিও থেকে, তারপরেও যারা নলেজ দিয়ে বা মন দিয়ে শুনেছেন, আমার মনে হয় আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।